হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে, তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমরা গতকালের ভ্লগটা দেখেছো। আমি গেছিলাম একটা এক্সিবিশনে, তমলুকটাও ভালোভাবে ঘুরেছি। আমি তমলুকে সবসময় যাই, বড়গাঁও মন্দির বা তমলুকে ওই আরেকটা নদীর পাড় যেখানে যাওয়া হয় স্টিমার ঘাট ওই দিকে। বাট হ্যাঁ, এই দিকটা কখনো যাইনি। মানে এই তোমার কালকে যেটা দেখলাম, গতকালের ভ্লগটা তোমরা যদি দেখে থাকো বুঝতে পারবে। বৈকুণ্ঠ সরোবর, ওখানে আমি নামটা ভুলে যাচ্ছিলাম। তারপরে রামকৃষ্ণ মিশন, তো ওগুলো দেখা হয়নি। আমার খুব ভালো লেগেছে। একটা মানে অদ্ভুত, রামকৃষ্ণ মিশনে গেলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। মানে সত্যি কথা বলতে গেলে মন্দিরে এখন যা ভিড় না, সেভাবে গিয়ে একটু ভালোভাবে বসে থাকা যায় না, ভালোভাবে পুজো দেওয়া যায় না। পুজো তো নিজের হাত দিয়েও দেওয়াই যায় না সবসময়, ঠাকুর মশাই ঠাকুরের কাছে যাওয়া যায় না, মানে এটাই বলতে চাইছি আর কি। কিন্তু রামকৃষ্ণ মিশন গেলে বা অন্যান্য এইরকম নিরিবিলি কোথাও মন্দিরে গেলে দেখবে যেখানে পরিবেশটা ভালো লাগে এবং যেখানে শান্তিভাবে একটু বসা যায়, একটু সময় কাটানো যায়, একটু ভগবানের কাছে প্রার্থনা করা যায়। তো আমার বেশ ভালো লেগেছিল কালকে গিয়ে। ওখানে একটুক্ষণ বসেও ছিলাম। আর আরেক ইচ্ছে ছিল ওখানে সন্ধ্যা আরতি দেখার, বাট সন্ধ্যা আরতি দেখার টাইমটা ছিল না আমাদের কাছে। তাই একটুখানি আমরা ঘুরে টুরে ওই আধ ঘন্টার মতো বসে তারপর চলে এসেছিলাম। তো পরে আর একদিন যাবো ডুগুগুকে নিয়ে, ওখানে একটুখানি সময় আর একটু বেশিক্ষণ কাটাবো, এরকম ইচ্ছে আছে। কোরক গেছে বাজারে, আর আজকে ইলিশ মাছ আনতে বলা হয়েছে, ইলিশ মাছ আনবে। তো কেমন টেস্ট হয় জানি না, বাট ইলিশ মাছের কাকিমা সকাল সকাল এসে রান্না করে দিয়েছে। কাকিমার এই সময়টা স্কুলে রান্না পড়ে, তো সেক্ষেত্রে কাকিমা একদম সকাল সকাল এসে রান্না করে দিয়ে যায়। এবার আমি শুধু ইলিশের ভাপাটা করব। ইলিশের কিছু এলে মানে আমি এখনো ডিসাইড করিনি ইলিশের কি করব। ইচ্ছে আছে ভাপা করার। তো দেখা যাক কি করি। এটা হচ্ছে আমাদের এখন নতুন অ্যাকোয়ারিয়াম। না, এটাকে নতুন নয়, এটা একটুখানি ডিস্টার্ব ছিল লাইট টাইট, তো করে এটাকে ভালোভাবে একদম পরিষ্কার করে দিয়েছে। এখন এত সুন্দর লাগছে না, পুরো নতুনের মতো লাগছে, পুরো নতুন যেমন কিনে আনলে যেরকম হয় সেরকমই লাগছে। এর আগে কিন্তু এটা মানে এইটা ভাঙা ছিল, আর এইটা একটু নোংরা নোংরা জলের দাগ পড়ে গেছিল। পুরো পরিষ্কার করতো কিন্তু পরিষ্কার হয়েছিল না। কালকে দেখি এত ভালোভাবে পরিষ্কার হয়েছে, পুরো নতুন লাগছে, যেটা আমি বলতে চাইছি। আর এখানে আমাদের পেঁচু ঘুম থেকে উঠে পড়ে কি করছে এখন পেঁচু? পেঁচু সকালবেলা, এখন মেয়ে আমার বড় হয়ে গেছে বুঝলে, সকালে নিজে নিজে চুল বাঁধার চেষ্টা করছে, পেছনে এরকম মাথায় হাত দিয়ে এরকম করে চুল বাঁধা। কেমন করছিলে দেখো? হ্যাঁ, এরকম করে চুল বাঁধার চেষ্টা করছে। তারপরে পারেনি, তারপর আমাকে বলছে মা বেঁধে দাও, দিয়ে সকাল সকাল চুল বেঁধে দেওয়া হয়েছে। আর ও মুন্নি সেজে ঘুরে বেড়াচ্ছে। এরকম চুল বাঁধলে ওর বাবাই কি বলে, কি বলে তোমায়? মুন্নি। আর কি বাজার এনেছে, করো এক্ষুনি বাজার থেকে এলো। কি এনেছো দেখাই। ইলিশ মাছটা আনতে বলা হয়েছিল। আচ্ছা, এখানে অনেক রকমের থোড় এনেছে। তারপর অনেক ধরনের সবজি তো আছে, শসা, কুঁদলি, বেগুন, বরবটি। আর এইখানে হচ্ছে ইলিশ মাছ, আদাও আছে এখানে। আর একটা কি এখানে, ও এখানে আলু পেঁয়াজ। আচ্ছা আমি দেখাই এটা, ইলিশ মাছটা। ইলিশ মাছটা এক হাতে করে দেখাতে একটু মুশকিল, বাট আমি কাটিয়ে আনতে বলেছিলাম, কারণ কাকিমা সকাল সকাল, আমি মাছ কাটতে জানি না। এত ইলিশ, খুব একটা বড় ইলিশ নয়, এগুলো ছোট ছোট। আর আমাদের বাড়িতে না বড় ইলিশ আনতে সবাই ভয় পায়। কোরো গিয়ে একবারই এনেছিল, তো সেটা ভালোও হয়েছিল লাকিলি। আলু বেগুন দিয়ে ঝোলও করেছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল। তারপরে বড় ইলিশ আনবে অনেক দাম দিয়ে, যদি না ভালো হয়, তাই এরকমই একটু ছোট সাইজের ইলিশ আনে। আর ইলিশের মধ্যে খুব ভালো খারাপ মিশিয়েই থাকে। তা আমি ইলিশ মাছের তেলগুলো আলাদা করব, আর ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, পরে ভাপা করব। কাকিমা এখানে সর্ষে পোস্ত আমাকে বেটে দিয়ে গেছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিয়ে গেছে। বাকি আমি সব কিছু দিয়ে পরে রান্না যখন করব তোমাদের দেখাবো। আমি ভাপাই করব আজকে। জানো, আজকাল আমি খুব রূপচর্চা করছি, একদম বাড়ির জিনিস দিয়ে। বিয়ের আগে কিন্তু আমি এত ক্রিম বা প্রোডাক্ট কিছু ইউজ করতাম না। আসলে তখন এত জানতামই না কি ইউজ করতে হয় না ইউজ করতে হয়। তখন আমি কিন্তু এই কাঁচা দুধ, মুসুর ডাল, বেসন এগুলো ইউজ করতাম। তো ভাবছি পুজো মাত্র 1 মাস বাকি, এখন থেকেই এরকম রূপচর্চা শুরু করে দিই।
আচ্ছা, স্কিন কেয়ার করে নিয়েছি আর ডুকু স্কুল থেকে চলে এসছে, বাট আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। ওই যে বললাম আমার খিদেই পাচ্ছিল না। যাই হোক, এখন একটু একটু খিদে পেয়েছে, আর খিদে না পেলেও আমাকে এখন খেতে হবে, কারণ বুঝতেই পারছো কটা 11:10 বাজে। মানে আর একটু পরে আবার লাঞ্চের টাইমও হয়ে যাবে। তো ইলিশ মাছ নুন হলুদ টলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভাপাটা একটু পরে বসাবো, একদম খাওয়ার একটু আগে, কারণ ওটাই 15 থেকে 20 মিনিটে হয়েই যায়। ইলিশ মাছ নরম মাছ, আর কাঁচাই পুরো একদম ভাপে বসে, যেহেতু টাইম লাগবে না বেশি। আর আজকে আমি ব্রেকফাস্টে যেটা নিয়েছি আমি সেটাই দেখাচ্ছি তোমাদের। প্রথমত হচ্ছে রুটি, রুটিটা হচ্ছে আর টক দই, একটু জিরে ধনে গুঁড়ো আছে, আর বিট নুন আছে, আর এখানে একটা সবজি যেটা কাকিমা সকালেই করে দিয়ে গেছে, আর ডাল। এই দুটো রান্না সকালে হয়েছে দুপুরের জন্য। আর আমি এখন নিয়ে নিচ্ছি, কারণ আমি ইলিশ দিয়ে ভাত টাত খাই, আমাকে আর অন্য কিছু নিতে ইচ্ছে করে না। ওই ইলিশ দিয়ে আমার ভাত, মানে ইলিশের কোনো রেসিপি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। এটা কি, এটা কি সেজেছ, এটা কি সেজেছ? ডুকু এখন হ্যারি পটার সিনেমা দেখে, হ্যারি পটার হ্যারি পটার সিনেমা দেখে ডুগুর ভক্ত হয়ে গেছে। ওই জন্য তার বাবা, চুপ করো, তার বাবা হয়েছে না হ্যারি পটার, তাই তো? হ্যারি পটার পছন্দ হয়েছে? আর একজনকে দেখো শুধু, ও ক্যামেরা নিয়ে বসে গেছে। ফলস মোবাইলটা দেখাও, এটা তোমার মোবাইল? দেখি, এটা আবার স্লো মোশনে করেছে, যেন নড়েই না। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই আমি ভাপা যেটা করেছিলাম। এই যে এরকম দেখতে হয়েছে, আর দেখতে তো ভালোই হয়েছে, টেস্ট করে দেখতে হবে। আমি একদমই গরম জলে এখনো বসানো আছে, ঢাকাটা আবার বন্ধ করে রাখি, যখন খাওয়া হবে বের করবো। আর এদিকে মাছের তেল, ইলিশ মাছের তেল যেটা ভাজা, এইটা দিয়ে আমার গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর ইলিশের ভাপা দিয়ে। এদিকে ওল সেদ্ধ যেটা আমি মাখিয়ে নিয়েছি, আর আগের যে সবজি ডাল আর একটা সবজি হয়েছে যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। এই রান্না হয়েছে আজকে, দুটো রান্না করে দিয়েছে, আমি আর বাকি দুটো করেছি। আর ডুগু এখনো পড়ছে, ওকে চান করাবো, কারণ হচ্ছে 1:30 বেজে গেছে। ওর আছে টিউশন আছে, টিউশনে পড়া কমপ্লিট হয়নি। আর এত অন্যমনস্ক, আর এত টাইম লাগায় পড়তে। আমি জানি না তোমাদের বাচ্চারাও কি এরকম, মানে অনেকক্ষণ ধরে করে, মানে বসে আছে তো বসে আছে। দেখতে গেলে সবাই ভাববে, আমার ভিডিওতে সবাই ভাববে যে বাচ্চা হয়তো সারাদিন পড়ছে, একদমই ওই রকম নয়। এত অন্যমনস্ক, পর 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 এত অন্যমনস্ক, অথচ যদি একটু মন দিয়ে পড়ে সব পড়াইও করে নিতে পারবে। এমনি মানে বুদ্ধি আছে, এই নয় যে একদম বুদ্ধি নেই, সেরকম নয়, বুদ্ধি আছে, কিন্তু প্রচন্ড অন্যমনস্ক। পড়াশোনা একদম মন নেই, শুধু খেলা, শুধু খেলা। ছেড়ে দাও, এক্ষুনি খেলবে। খাওয়া দাওয়ার দিকেও ঝোঁক নেই এতটা। দুপুরবেলা বাচ্চাদের খাওয়াচ্ছিলাম, এইমাত্র পার্সেলটা এলো। আর ওই কাপ্তান একটা নাইটি আছে এইরকম দেখতে। কুহু, হুম, খুলে দে, হ্যাঁ ফ্ল্যাশটা জ্বালাচ্ছে, যাই খুলে দেখতে হবে। আমার এখনো খাওয়া হয়নি, আমি আর পোরক খাবো। পোরকে চান হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন খাবো। আর কুহু ডুগুর খাওয়া হয়ে গেছে, শুরু হয়ে গেছে অলরেডি। এই যে এইটা এটা ভালো লেগেছে, কাপড়ের কোয়ালিটিও ভালো, কটনও আছে, আর অনেকটা ঘেরও আছে, আর লম্বাতেও অনেকটা আছে, লম্বা আছে। পরে দেখাতে হবে, হ্যাঁ, পরে দেখাতে হবে। কুহু ঘুমিয়ে গেছিল, একটু এক্ষুনি উঠলো। কি লেখা আছে দেখছে নাকি? আচ্ছা আচ্ছা কুহু, আমরা কোথায় এসেছি, কোথায় এসেছি বলো? এসেছি গ্রসারি শপিং এ, আর ডুগু গেছে টিউশন। যদিও আমরা ডুগুকে একেবারে নিয়ে আসতে পারিনি, ওর একটু কাজ ছিল, বাবা ছেড়ে দিয়ে গেছে, আর আমরা একটু দেরি করেই বেরোলাম গ্রসারি শপিং এ। আগে বেরিয়ে ব্যাগ কই? ব্যাগটা ভেতরে আছে, ব্যাগ নিয়ে ঘুরতে হবে না।
এই যে এই যে এই যে মাম্মা এদিকে আদৌ করছো তুমি সবাইকে আনন্দে হাত তো ভালো আমি হাতে করে কত মশলা প্যাকেট, হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মেথি গুঁড়ো, সব গোটা গোটাও আছে। এত বাজার করা হয়েছে, আরো বাকি, অনেক বাকি। যেমনি বলেছি ভিডিওতে দেখাবো তেমনি আবার সুন্দর পোস্টস দিয়ে আসছে। ভারী ভারী ব্যাগ দুটো নিয়েছে, আমি হালকা ব্যাগ নিয়েছি। আটা 5 কেজির ব্যাগ, আর কুহুর ব্যাগে 2টো সাবান আছে। সবাই ব্যাগ ক্যারি করেছে, তাই না? আমাদের এখানে গ্রসারি শপিং ডান। এবার ডুগুকে নেব, দিয়ে বাড়ি ফুচকা খাবো, ফুচকা খেয়ে বাড়ি যাবো। ও বাবা, কুহু যদি এটা তুলে দিতে পারো তোমার থেকেও ভারী ওজন। আচ্ছা, আমরা বাড়ি চলে এসেছি। আর ডুগু কুহু নিচ থেকে ব্যাগ, ওই যে ভারী ভারী ব্যাগগুলো, ওগুলো ওঠানোর চেষ্টা করছে। আমি বললাম যে ওগুলো ওঠানোর কোনো দরকার নেই, কোরক আবার বেরিয়ে গেল, কোরক গেলে আবার নিয়ে আসবে। আর এখন আসবে, কারণ ডুগুর কয়েকদিন ধরে পড়া হচ্ছে না। আর আমি টিউশনের ম্যামকেও বলেছি যে ডুগু যদি পড়া না করে নিয়ে যান ওকে খুব বকবেন। তো ম্যাম বলেছে পরের বারে যদি পড়া না করে নিয়ে আসতে পারিস তাহলে, কি বলেছে, বকবে। বাড়িতে এসে আমার আর ভ্লগ করা হয়নি। তো যাই হোক, আমার স্কিনটা দেখতে পাচ্ছ কতটা উজ্জ্বল করছে। এর একটাই কারণ, আমি যে এখন হোমমেড জিনিসগুলো ইউজ করছি। জানো, সকালবেলা আমি কাঁচা দুধ মেখে নিই মুখে, তারপর কোনো ফেস প্যাক লাগাই, না হলে মধু লাগাই। আবার রাত্রিবেলাও কিন্তু সেম করি, দুধ দিয়ে ভালো করে মুখ গলা পরিষ্কার করে নিই, তারপর একটা ফেস প্যাক লাগাই, আর সবশেষে টোনার লাগিয়ে তারপর নাইট ক্রিম লাগিয়ে নিই, আর সঙ্গে একটু সিরামও লাগিয়ে নিই মাঝে মাঝে। এতে কিন্তু মুখটা আরও অনেক উজ্জ্বল হয়ে গেছে। যাই, রূপচর্চা নিয়ে কোনো যদি ভ্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি একটা আলাদা করে ভ্লগ করে নেব। তো চলো, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভ্লগে।